আজকে আমরা বানাবো রৌ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো ফার্স্টে আমরা মাছটা ধুয়ে নিয়েছি, তারপরে এটাতে লবণ দিয়ে দেব পরিমাণ মতন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দেখুন লবণটা পরিমাণ মতন দিতে হবে। তারপরে দেব আমরা হলুদ, হলুদটাও পরিমাণ মতন দিয়ে দেবে। হলুদটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে নে। হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপরে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এটাকে গরম হতে দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গিয়েছে। এবার মাছ আমরা একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেব, আধা আধা করে ভাজবো। এখন ভেজে নিচ্ছি আস্তে আস্তে। লাল হলে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। এটা ভাজতেই থাকতে হবে আস্তে আস্তে। সবগুলো একটা একটা করে দিয়ে দিলাম। অল্প অল্প কাড়া হয়ে গিয়েছে এটা। ভালো করে ভেজতে হবে এটা। ভালো করে ভেজে তারপরে কাড়া হয়ে গেল অল্প কাড়া হতে দেব মাছটা। যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। দেখুন লাল লাল হয়ে গিয়েছে। ওখানে লাল লাল হয়ে গিয়েছে। ওখানে একটা একটা করে আমরা নামিয়ে নিচ্ছি মাছগুলো। সবগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তারপরে লাস্টে দেব মাথাটা আর লেজটা। তো নামিয়ে নিলাম সবগুলো। ওখানে মাথাটা দিয়ে দিলাম আর লেজটা দিয়ে দিলাম। আর ভালো করে এটাকেও ভেজে নেব। ভালো করে ভাজতে হবে এটাও। তারপরে দেখুন সবগুলো আমরা নামিয়ে নিয়েছি, মাথা লেজা সব মাছগুলো। এবার গরম তেলে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে দেব তেজপাতা। তো শুকনো মরিচটা লাল হওয়ার পরে তেজপাতাটা দিতে হবে। তারপরে দেব আমরা জিরা, গোটা জিরা দিয়ে দিতে হবে এটার মধ্যে পরিমাণ মতন। গোটা জিরা দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমরা দেব আলু। অল্প নেড়ে নিলাম। যত অবধি কালা হবে না তত অবধি কালা যত অবধি হবে না তত অবধি আলুটা দিবে না। এবার আলুটা দিয়ে দিলাম। লগে ভাত কেরেলাও দিয়ে দিলাম। আলু আর ভাত কেরেলা দিয়ে ঝোল হবে। তো দেখতে থাকুন। ওখানে আমরা এটা নেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেব নুন হলদি সব দিয়ে দেব। দেখুন ফার্স্টে দিলাম নুন, পরিমাণ মতন নুন দিতে হবে। পরিমাণ মতন দিবে। তারপরে দিতে হবে হলদি। ফার্স্টে এটা নুনটা দিয়ে অল্প হলদি দিয়ে দিতে হবে পরিমাণ মতন। হলদিটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে নেড়ে নেব। দেখুন নেড়ে নিচ্ছি। ওখানে আমরা এটাকে ভালো করে ভাজনা করে নেব। তারপরে আমি রসুন পেঁয়াজ আদা জিরা যা যা মশলা লাগে সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। মরিচ সব কিছু পেস্ট করা হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি। আর ওখানে থাল দিয়ে ঢেকে দেব। তারপরে দেখুন ওখানে পেস্টটা আমি করে নিয়েছি। পেস্টটা আমি অল্প ঢাকনা সরিয়ে তারপরে দেব। অল্প ঢাকে দিয়েছি আমি আলুটা। ওখানে আমি দিয়ে দেব পেস্টটা। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেব। ভালো করে সবগুলো দিয়ে দিলাম।
ওখানে ভালো করে নেড়ে নেব, কষিয়ে নিবে ভালো করে। এটাকে কষাচ্ছি ভালো করে সবগুলো পেস্ট দিয়ে। ওখানে ঢাকনা দিয়ে দেব থাল দিয়ে। ঢাকনা সরিয়ে ওখানে দেখি লাল লাল হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। ভালো করে কষাতে হবে এটাকে। কষাচ্ছি, দেখুন ওখানে ঢাকনা দিয়ে দিয়েছি। লো মিশনে রাখবেন গ্যাসটা, বেশি বাড়িয়ে দিবেন না, নাহলে পুড়া ধরে যাবে নিচে। তো দেখুন এটা আমরা থালটা উঠিয়ে নিলাম, ওখানে নেড়ে নিচ্ছি ভালো করে। ওখানে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব, মাছগুলোর ভিতরেও তাহলে মশলাগুলো যাবে। আর এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা, অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। দেখতে থাকুন পোড়াটা আমরা নেড়ে নিচ্ছি ভালো করে। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ওখানে আমরা গরম জল দিয়ে দিলাম, গরম জল আগের থেকে করা ছিল। গরম জল পুরো আমরা দিয়ে দিলাম, আধা মগের মতন দিতে হবে পরিমাণ মতন। দিয়ে ভালো করে এটা আমরা নেড়ে নেব। তো দেখুন নাড়ছি আমরা ভালো করে। নাড়তে আস্তে করে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আমার নাড়া হয়ে গিয়েছে, দেখুন ওখানে লাড়া হয়ে গিয়েছে, ওখানে দেখুন সুন্দর হয়েছে মাছটা। এমন করে অবশ্যই বানিয়ে আপনারা ঘরে ট্রাই করবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। ওখানে আমরা নামিয়ে নেব, তরকারিটা হয়ে গিয়েছে। তো দেখুন তরকারিটার কালার, আমরা যেমন বানিয়েছি এমনই বানিয়ে আপনারা ট্রাই করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আরও বেল আইকন প্রেস করে দেবেন। তো ধন্যবাদ।